ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আজ আমরা ক্লাস 8-এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন বাঞ্চের থার্ড সামেটিভ এভালুয়েশনের মডেল সেট 10 নিয়ে আলোচনা করব। তো আগের মডেল সেটগুলি যারা দেখোনি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। তো দেখো, এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন যে সিনটা রয়েছে, এটা তোমাদের নেওয়া হয়েছে মিডনাইট এক্সপ্রেস থেকে। তো চলো দেখে নিই আর কি কোশ্চেন রয়েছে। এর দাগে দেখো প্রশ্ন রয়েছে, একের দাগ, ওয়াই ওয়াজ মর্টিমার ফ্যাসিনেটেড, অর্থাৎ মর্টিমার কেন মুগ্ধ হয়েছিল। Mortimer was fascinated by the battered old book because it contained a story called The Midnight Express with a threatening illustration on page 50. Mortimer was fascinated by the battered old book. Mortimer সেই পুরনো ছেঁড়া বইটা দেখে মুগ্ধ হয়েছিল because it contained a story called The Midnight Express, কারণ সেটাতে একটা গল্প ছিল যেটার নাম ছিল Midnight Express with a threatening illustration on page 50, যেটাতে 50 নম্বর পাতায় একটা হুমকি দেওয়া ছবি ছিল। তো এর অ্যান্সার দেখো তোমাদের বইয়ের মধ্যে এখানে রয়েছে, এই যে Mortimer was fascinated by the battered old book. It contained a story called The Midnight Express. There was an illustration on page 50 which threatened him for some unknown reason. এটা আমি তোমাদের সাজিয়ে লিখেছি, ওকে। এরপর দুইয়ের দাগ, where did Mortimer find the book, অর্থাৎ মর্টিমার সে বইটা কোথায় খুঁজে পেয়েছিল। Mortimer found the book in his father's library, অর্থাৎ মর্টিমার সেই বইটি তার বাবার পাঠাগারে খুঁজে পেয়েছিল। তো এর অ্যান্সার তোমাদের দেখো, এই যে এখানে রয়েছে, হি ফাউন্ড দ্য বুক ইন হিজ ফাদার্স লাইব্রেরি, ওকে। এরপর তিনের দাগ, হোয়াট ডিড দ্য বুক লুক লাইক, অর্থাৎ বইটা দেখতে কেমন ছিল। দি বুক ওয়াজ ব্যাটার্ড অ্যান্ড বাউন্ড ইন রেড লেদার, অর্থাৎ বইটি ছিল ছেঁড়া এবং সেটা লাল চামড়ায় মোড়া ছিল। তো এর অ্যান্সার দেখো তোমাদের এই যে এখানে রয়েছে, ইট ওয়াজ এ ব্যাটার্ড ওল্ড বুক বাউন্ড ইন রেড লেদার, ওকে। এরপর চার দাগ, হোয়াই ডিড মর্টিমার নট রিড বিয়ন্ড পেজ 50, অর্থাৎ মর্টিমার 50 নম্বর পাতার পরে আর কেন পড়েনি। মর্টিমার ডিড নট রিড বিয়ন্ড পেজ 50 বিকজ দেয়ার ওয়াজ অ্যান ইলুস্ট্রেশন অন দ্যাট পেজ হুইচ থ্রেটেন্ড হিম ফর সাম আননোন রিজন। মর্টিমার ডিড নট রিড বিয়ন্ড পেজ 50, অর্থাৎ মর্টিমার 50 নম্বর পাতার পরে আর পড়েনি বিকজ দেয়ার ওয়াজ অ্যান ইলুস্ট্রেশন অন দ্যাট পেজ, কারণ সেই পাতাটাতে একটা ভয়ানক ছবি ছিল, হুইচ থ্রেটেন্ড হিম ফর সাম আননোন রিজন, যেটা তাকে কোনো কারণের জন্য, অজানা কারণে তাকে হুমকি দিত, এই জন্য সে 50 পাতার পরে আর পড়েনি। তো এর অ্যান্সার তোমাদের দেখো, এই যে এখানে রয়েছে, দেয়ার ওয়াজ অ্যান ইলুস্ট্রেশন অন পেজ 50 হুইচ থ্রেটেন্ড হিম ফর সাম আননোন রিজন, এটা তোমাদের আমি একটু সাজিয়ে লিখে দিয়েছি। এরপর পাঁচের দাগ, হোয়েন ওয়াজ মর্টিমার ওয়েটিং ইন দ্য ডার্ক এমটি জাংশন, অর্থাৎ মর্টিমার কখন সে অন্ধকার ফাঁকা জাংশনের মধ্যে অপেক্ষা করছিল। মেনি ইয়ার্স আফটার অ্যারাউন্ড মিডনাইট মর্টিমার ওয়াজ ওয়েটিং ইন দ্য ডার্ক এমটি জাংশন, অর্থাৎ অনেক বছর পর মধ্যরাত্রে মর্টিমার সে ফাঁকা অন্ধকার জাংশনে অপেক্ষা করছিল। তো এর অ্যান্সার দেখো তোমাদের যেখানে রয়েছে, মেনি ইয়ার্স পাস্ট আফটার দ্যাট মর্টিমার ওয়াজ নাও এ ইয়ং ম্যান, ওয়ান ডে অ্যারাউন্ড মিডনাইট হি ওয়াজ ওয়েটিং ফর এ ট্রেন ইন এ ডার্ক এমটি জাংশন, ওকে। এটাকে সাজিয়ে লিখেছি। এরপর বিয়ের দাগ দেখো, এখানে ট্রু ফলস দিয়েছে। প্রথম সেন্টেন্স কি রয়েছে, মর্টিমার ফাউন্ড দ্য বুক ইন দ্য লোকাল লাইব্রেরি, অর্থাৎ মর্টিমার সেই বইটা লোকাল পাঠাগারে খুঁজে পেয়েছিল, এর অ্যান্সার হবে ফলস, এটা সে তার বাবার পাঠাগারে খুঁজে পেয়েছিল। এবার দুইয়ের দাগ, ওয়ান ডে অ্যারাউন্ড মিডনাইট, অর্থাৎ একদিন মধ্যরাত্রির দিকে, হি ওয়াজ ওয়েটিং ফর এ বাস ইন এ ডার্ক এমটি জাংশন, সে একটা বাসের জন্য ফাঁকা অন্ধকার জাংশনে অপেক্ষা করছিল, এর অ্যান্সার হবে ফলস, সে একটা ট্রেনের জন্য অপেক্ষা করছিল। তিনের দাগ, দ্য ফেস অফ দ্য ম্যান ওয়াজ টার্নড টুয়ার্ডস দ্য ডার্ক মাউথ অফ এ টানেল, অর্থাৎ সেই লোকটার মুখটা একটা অন্ধকারাচ্ছন্ন টানেলের দিকে করা ছিল, এর অ্যান্সার হবে ট্রু। পাঁচের দাগ, দ্য বুক ওয়াজ নিউ অ্যান্ড বাউন্ড ইন ব্ল্যাক লেদার, সেই বইটা ছিল নতুন এবং কালো চামড়ায় মোড়া ছিল, এর অ্যান্সার হবে ফলস, বইটা ছিল ছেঁড়া এবং সেটা লাল চামড়ায় বাঁধা ছিল। এরপর সিয়ের দাগ, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ এগুলোকে সাজিয়ে লিখতে হবে, লোড করাটা আছে। তো প্রথমে আমরা মিনিংগুলো পড়ে নিই, দেখিনি চলো। মর্টিমার নেভার রিড বিয়ন্ড পেজ 50, মর্টিমার 50 নম্বর পাতার পরে আর পড়েনি। দুইয়ের দাগ, অ্যারাউন্ড মিডনাইট হি ওয়াজ ওয়েটিং ফর এ ট্রেন, মধ্যরাত্রিতে সে একটা ট্রেনের জন্য অপেক্ষা করছিল। তিনের দাগ, হি টুক দ্য বুক টু হিজ বেডরুম, সে বইটা নিয়ে তার যে বেডরুমে চলে গিয়েছিল। চারের দাগ, দ্য বুক ওয়াজ বাউন্ড ইন রেড লেদার, বইটা লাল চামড়ায় মোড়া ছিল।
5 দাগ, এ সিঙ্গেল ম্যান স্টুড আন্ডার দ্য ল্যাম্প, একজন একাকী লোক সে ল্যাম্পের নিচে দাঁড়িয়েছিল। তো 1 নাম্বার কোনটা হবে দেখো, এই যেটা, দ্য বুক ওয়াজ বাউন্ড ইন রেড লেদার, অর্থাৎ বইটা লাল চামড়ায় মোড়া ছিল। তারপর সে বইটা নিয়ে তার বেডরুমে চলে যায়, তো এটা আমাদের হয়ে যাবে 2 নাম্বার। ওকে, এরপর 3 নাম্বার কি হবে, মর্টিমার নেভার রিড বিয়ন্ড পেজ 50, অর্থাৎ মর্টিমার 50 নম্বর পাতার পরে কখনো পড়েনি, এটা হবে আমাদের 3 নাম্বার। ওকে, এরপর এ সিঙ্গেল ম্যান স্টুড আন্ডার দ্য ল্যাম্প, একজন একা লোক একটা ল্যাম্পের নিচে দাঁড়িয়েছিল, এটা হবে আমাদের 4 নাম্বার। এবং অ্যারাউন্ড মিডনাইট হি ওয়াজ ওয়েটিং ফর এ ট্রেন, মধ্যরাত্রিতে সে একটা ট্রেনের জন্য অপেক্ষা করেছিল, এটা হবে শেষে। ওকে, এরপর 2 এর দাগে এখানে তোমাদের একটা পোয়েম সিন দেওয়া রয়েছে, তো এই পোয়েমটা তোমাদের নেওয়া হয়েছে সামওয়ান থেকে। ওকে, তো চলো দেখে নিই আর কি কোয়েশ্চেন রয়েছে। তো এর দাগে দেখো প্রশ্ন রয়েছে, প্রথম প্রশ্ন কি আছে, রাইট দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড মেনশন ইটস পোয়েম, অর্থাৎ এখানে কবিতার নাম এবং কবির নাম লিখতে বলেছে। দ্য নেম অফ দ্য পোয়েম ইজ সামওয়ান অ্যান্ড দ্য পোয়েট ইজ ওয়াল্টার দে লা মেয়ার, অর্থাৎ কবিতার নাম হলো সামওয়ান এবং কবির নাম হলো ওয়াল্টার দে লা মেয়ার। 2 এর দাগ, নেম দ্য ইনসেক্টস মেনশনড ইন দ্য পোয়েম, অর্থাৎ এখানে কবিতায় যে পতঙ্গগুলির কথা বলা হয়েছে সেগুলির নাম লিখতে বলেছে। দি ইনসেক্ট মেনশনড ইন দ্য পোয়েম আর দ্য ক্রিকেট অ্যান্ড দ্য ব্যাটল, অর্থাৎ এখানে ক্রিকেট এবং ব্যাটল এর কথা বলা হয়েছে। এরপর 3 এর দাগ, হোয়াট সাউন্ড ডিড দ্য পোয়েট হিয়ার, অর্থাৎ কবি কোন শব্দ শুনতে পেয়েছিলেন। দি পোয়েট হিয়ার দ্য ক্রিকেট হুইসলিং, দ্য স্ক্রেচ আউলস কল অ্যান্ড দ্য ব্যাটল ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল, অর্থাৎ কবি সেই ঝিঁঝি পোকার শীষ শুনতে পেয়েছিল, স্ক্রেচ আউলস কল অর্থাৎ পেঁচার ডাক শুনতে পেয়েছিল, অ্যান্ড দ্য ব্যাটল ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল, অর্থাৎ যে গুবরে পোকা দেওয়ালে ট্যাপ ট্যাপ করছিল তার শব্দ শুনতে পেয়েছিল। এরপর বিয়ের দাগে দেখো একটা চার্ট দেওয়া রয়েছে, হু অ্যান্ড ডিড হোয়াট, অর্থাৎ এখানে কে দেওয়া রয়েছে এবং তারা কি করেছিল সেগুলো লিখতে বলছে। তো প্রথমেই কি রয়েছে দেখো, এক নাম্বার হচ্ছে ক্রিকেট, তো ক্রিকেট কি হবে, হুইসলিং। বিয়ের দাগে রয়েছে ব্যাটল, কি করেছিল, ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল। এবং 3 এর দাগে আউল, স্ক্রেচিং। ওকে, এরপর দেখো এখানে তোমাদের 3 এর দাগে রিডিং কম্প্রিহেনশন আনসিন দেওয়া রয়েছে, তো চলো প্রথমে আমরা আনসিনের মিনিংটা পড়ে নিই। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, বিদ্যাসাগর ওয়াজ ট্রাভেলিং ইন এ ট্রেন, বিদ্যাসাগর একটি ট্রেনে ভ্রমণ করছিলেন। হোয়েন হি গট ডাউন ফ্রম দ্য ট্রেন, যখন তিনি ট্রেন থেকে নামলেন, হি ফাউন্ড এ ইয়ং ম্যান শাউটিং ফর এ কুলি, তিনি দেখলেন যে একটা যুবক কুলি বলে চিৎকার করছে। অ্যাজ হি ওয়াজ আনএবল টু ক্যারি হিজ হ্যান্ডব্যাগ, যেহেতু সে তার হ্যান্ডব্যাগটি বইতে পারছিল না সেই জন্য কুলি বলে চিৎকার করছিল। বিদ্যাসাগর ওয়াজ স্ট্যান্ডিং নিয়ার বাই, বিদ্যাসাগর পাশেই দাঁড়িয়েছিল। হাউ মাচ উইল ইউ টেক, তুমি কত টাকা নেবে। আস্কড দ্য ম্যান টেকিং বিদ্যাসাগর ফর এ কুলি, লোকটা বা যুবকটা বিদ্যাসাগরকে কুলি ভেবে জিজ্ঞাসা করেছিল। হোয়াট এভার ইউ প্লিজ, আপনি যা দেবেন। রিপ্লাইড দ্য পণ্ডিত, অর্থাৎ পণ্ডিত উত্তর দিলেন। অ্যান্ড টেকিং হিজ হ্যান্ডব্যাগ ওয়েন্ট অন, এবং তার হ্যান্ডব্যাগটি নিয়ে হাঁটতে লাগলেন। হোয়েন হি রিচড দ্য হাউস হি হ্যান্ডেড ওভার দ্য ব্যাগ টু ইটস ওনার, যখন তিনি বাড়িতে পৌঁছলেন তিনি কি করলেন, সেই ব্যাগটা তার মালিককে দিলেন। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং সেখান থেকে চলে গেলেন। হি ওয়াজ আনউইলিং টু বি পেড ফর হিজ জব, তিনি তার কাজের জন্য টাকা নিতে চাননি, ইচ্ছুক ছিলেন না আর কি। দ্য ইয়ং ম্যান সুন ফাউন্ড আউট হু দ্য ক্যারিয়ার অফ দ্য ব্যাগ ওয়াজ, লোকটি খুব শীঘ্রই খুঁজে পেল যে সেই ব্যাগ বহনকারী লোকটা কে ছিল। হি ওয়াজ অ্যাসেমড অফ হিজ কন্ডাক্ট অ্যান্ড লার্নড এ ভ্যালুয়েবল লেসন অফ সেলফ হেল্প, হি ওয়াজ অ্যাসেমড অফ হিজ কন্ডাক্ট, অর্থাৎ তিনি যে কাজ করেছেন সেটাতে তিনি লজ্জিত। অ্যান্ড লার্নড এ ভ্যালুয়েবল লেসন অফ সেলফ হেল্প, এবং আত্মনির্ভরতার যে একটা শিক্ষা তিনি সেদিন পেয়েছিলেন। এরপর দেখো এর দাগে এখানে শূন্যস্থান পূরণ রয়েছে। প্রথমে রয়েছে বিদ্যাসাগর ওয়াজ ট্রাভেলিং, অর্থাৎ বিদ্যাসাগর যাত্রা করেছিলেন কিসে, ইন এ ট্রেন, এই যে এখানে রয়েছে ইন এ ট্রেন। এরপর 2 এর দাগে দ্য ইয়ং ম্যান ওয়াজ আনএবল, অর্থাৎ সেই যুবকটা অক্ষম ছিল কি করতে, টু ক্যারি হিজ হ্যান্ডব্যাগ, তার হ্যান্ডব্যাগ বহন করতে। এর অ্যান্সারটা দেখো, এই যে এখানে রয়েছে টু ক্যারি হিজ হ্যান্ডব্যাগ। 3 এর দাগ, আফটার রিচিং দ্য ইয়ং ম্যানস হাউস, অর্থাৎ সেই যুবকটির বাড়িতে পৌঁছে বিদ্যাসাগর কী করেছিলেন, হ্যান্ডেড ওভার দ্য ব্যাগ টু ইটস ওনার অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, সেই ব্যাগটা তার মালিককে দিয়ে সেখান থেকে চলে গিয়েছিলেন। এর অ্যান্সার তোমাদের দেখো এখানে রয়েছে, হি রিচড দ্য হাউস হি হ্যান্ডেড ওভার দ্য ব্যাগ টু ইটস ওনার অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে।
চারের দাগ, দ্য ক্যারিয়ার অফ দ্য ব্যাগ ওয়াজ, অর্থাৎ ব্যাগ বহনকারী লোকটি কে ছিল? বিদ্যাসাগর। ওকে, এরপর বি এর দাগে এখানে কোশ্চেন রয়েছে। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, হোয়াট ডিড বিদ্যাসাগর ফাইন্ড হোয়েন হি গট ডাউন ফ্রম দ্য ট্রেন, অর্থাৎ বিদ্যাসাগর মহাশয় যখন ট্রেন থেকে নেমেছিলেন তখন তিনি কি দেখতে পেয়েছিলেন? হোয়েন হি গট ডাউন ফ্রম দ্য ট্রেন বিদ্যাসাগর ফাউন্ড এ ইয়ং ম্যান শাউটিং ফর এ কুলি, যখন তিনি ট্রেন থেকে নেমেছিলেন তিনি দেখেছিলেন যে একজন যুবক কুলি কুলি বলে চিৎকার করছে। তো এর অ্যান্সারটা দেখো তোমাদের এই যে এখানে রয়েছে, when he got down from the train he found a young man shouting for a coolie as he was unable to carry his handbag. দুইয়ের দাগ, what was the young man looking for and why, অর্থাৎ সেই যুবকটাই কি খুঁজছিল এবং কেন খুঁজছিল? The young man was looking for a coolie to carry his handbag because he was unable to do it himself. সেই যুবকটা একটা কুলি খুঁজছিল তার হ্যান্ডব্যাগটা বহন করার জন্য, কারণ সে নিজে সেটাকে বহন করতে অক্ষম ছিল। এর অ্যান্সারও দেখো এখানে রয়েছে, এ ইয়ং ম্যান শাউটিং ফর এ কুলি অ্যাজ হি ওয়াজ আনএবল টু ক্যারি হিজ হ্যান্ডব্যাগ। এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখেছি। ওকে, এরপর তিনের দাগ, হোয়াই ওয়াজ দ্য ইয়ং ম্যান অ্যাসেমড, অর্থাৎ যুবকটা কেন লজ্জিত হয়েছিল? The young man was ashamed because he found out that the person he had mistaken for a coolie and asked to carry his handbag was actually Vidyasagar, a respected Pandit. The young man was ashamed, সেই যুবকটা লজ্জিত হয়েছিল, because কারণ he found out that তিনি জানতে পেরেছিলেন যে the person he had mistaken for a coolie, অর্থাৎ যে লোকটিকে তিনি একজন কুলি ভেবেছিলেন, কুলি ভেবে ভুল করেছিলেন, and asked to carry his handbag, এবং তার হ্যান্ডব্যাগটি বহন করতে বলেছিল, ওয়াজ অ্যাকচুয়ালি বিদ্যাসাগর, তিনি ছিলেন আসলেই বিদ্যাসাগরের রেসপেক্টেড পণ্ডিত, একজন পণ্ডিত। তো এর অ্যান্সারটা দেখো এখানে রয়েছে, দ্য ইয়ং ম্যান সুন ফাউন্ড আউট হু দ্য ক্যারিয়ার অফ দ্য ব্যাগ ওয়াজ, হি ওয়াজ অ্যাসেমড অফ হিজ কন্ডাক্ট। এরপর চারে দাগ, হোয়াট লেসন ডিড দ্য ইয়ং ম্যান লার্ন, অর্থাৎ সেই যুবকটা কি শিক্ষা পেয়েছিল? দ্য ইয়ং ম্যান লার্নড এ ভ্যালুয়েবল লেসন অফ সেলফ হেল্প, অর্থাৎ সেই যুবকটা আত্মনির্ভরতার একটা দারুণ শিক্ষা পেয়েছিল। এর অ্যান্সার দেখো এখানে রয়েছে, হি ওয়াজ অ্যাসেমড অফ হিজ কন্ডাক্ট অ্যান্ড লার্নড এ ভ্যালুয়েবল লেসন অফ সেলফ হেল্প। এরপর সি এর দাগে দেখো ট্রু ফলস রয়েছে। প্রথমে কি রয়েছে, দ্য ইয়ং ম্যান অন দ্য প্ল্যাটফর্ম ওয়াজ শাউটিং ফর এ কুলি, অর্থাৎ প্ল্যাটফর্মে যুবকটা কুলি কুলি বলে চিৎকার করছিল, এর অ্যান্সার হবে ট্রু। দুইয়ের দাগ, বিদ্যাসাগর ওয়াজ ক্যারিং এ হ্যান্ডব্যাগ, বিদ্যাসাগর মহাশয় একটা হ্যান্ডব্যাগ বহন করছিলেন, অ্যান্সার হবে ট্রু। তিনের দাগ, বিদ্যাসাগর ডিড নট ওয়ান্ট টু বি পেড ফর হিজ সার্ভিস, বিদ্যাসাগর তার কাজের জন্য টাকা চাননি, এর অ্যান্সারও হবে ট্রু। চারের দাগ, দ্য ইয়ং ম্যান ফেল্ট গিল্টি ফর হিজ বিহেভিয়ার, সেই যুবকটা তার আচরণের জন্য লজ্জিত পেয়েছিল বা লজ্জা পেয়েছিল, এর অ্যান্সারও হবে ট্রু। পাঁচের দাগ, বিদ্যাসাগর লার্নড এ ভ্যালুয়েবল লেসন, বিদ্যাসাগর মহাশয় একটা দারুণ শিক্ষা পেয়েছিলেন, এর অ্যান্সার হবে ফলস, সেই যুবকটা একটা দারুণ শিক্ষা পেয়েছিল। ওকে, এরপর এখানে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে পরের পার্টে, চলো দেখে নি কি রয়েছে। চারে দেখো ডু অ্যাজ ডিরেক্টেড দিয়েছে, হি গেভ মি এ বুক, এটা আমাদের ভয়েস চেঞ্জ করতে বলেছে, তো এটা কি হবে, এ বুক ওয়াজ গিভেন টু মি বাই হিম। ওকে, দুয়ের দাগ, ওপেন দ্য ডোর, এটাও ভয়েস চেঞ্জ দিয়েছে, তো এটা আমরা লেট দিয়ে করব, তো কি হবে, লেট দ্য ডোর বি ওপেন্ড। তিনের দাগ, হি সেড টু মি হোয়াট ইজ ইয়োর নেম, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে বলছে, তো দেখো এটা আমাদের কোশ্চেন রয়েছে WH কোশ্চেন, সেই জন্য কি লিখবো, হি আস্কড মি। ওকে, এবং যেহেতু এখানে WH ওয়ার্ড রয়েছে সেই জন্য এখানে আমাদের লিঙ্কারটা হবে WH ওয়ার্ডে, তো হি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ, এখানে ভার্বটা আমাদের শেষে চলে যাবে। চারের দাগ, মাদার সেড ডু নট প্লে উইথ ফায়ার, মা বলেছিল আগুনের সঙ্গে খেলা করো না, দেখো এটা আমাদের অর্ডার এ রয়েছে এবং সেটা নেগেটিভ সেন্টেন্সে রয়েছে, তো নেগেটিভে থাকার জন্য আমরা সেটা কি লিখবো, মাদার ফরবেড মি টু প্লে উইথ ফায়ার। পাঁচের দাগ, ইট ইজ ইয়োর ডিউটি টু অবে ইয়োর টিচার, ইউজ মোডাল অক্সিলারি, এখানে আমাদের মোডাল ভার্ব ইউজ করতে বলেছে, তো কি হবে দেখো, ইউ শুড অবে ইয়োর টিচার, তোমার অবশ্যই তোমার শিক্ষকের কথা মেনে চলা উচিত। এরপর ছয়ের দাগ, সি ওয়াজ টু টায়ার্ড সি কুড নট ওয়াক, জয়েন ইউজিং ইনফিনিটিভ, এখানে ইনফিনিটিভ ব্যবহার করতে বলছে, তো প্রথম সেন্টেন্স আমরা যা ছিল তাই লিখবো, সি ওয়াজ টু টায়ার্ড, এরপর আমরা সি কুড নট এর পরিবর্তে লিখবো টু টু ওয়াক, সি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক। ওকে, সাতের দাগ,
আই শ এ গার্ল হার আইজ ওয়ার ব্লু জয়েন উইথ রিলেটিভ ক্লোজ। এখানে আমরা হুজ ব্যবহার করব। ওকে, তো কি লিখবো দেখো, আই শ এ গার্ল হুজ আইজ ওয়ার ব্লু। রাইটের দাগ, সি উইল সিং এ সং, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো এখানে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে বলি। তো কি হবে সেন্টেন্সটা দেখো, সি উইল বি সিঙ্গিং এ সং। এরপর বি এর দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ ব্র্যাকেটে যে ভার্বগুলো রয়েছে তাদের কারেক্ট ফর্ম বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলছে। তো কি হবে, এখানে হি বাই রয়েছে, ভার্ব হবে বট এ টিভি অ্যান্ড ব্রট ইট হোম। ওকে, দুই এর দাগ, মিস্টার সেন had left his office before we reached. তিনের দাগ, এ স্টর্মি ওয়াইন্ড ড্যাশ, এখানে ভার্ব রয়েছে ব্লো সিন্স লাস্ট নাইট, অর্থাৎ গত রাত্রি থেকে, সেজন্য কি হবে, হ্যাজ বিন ব্লোয়িং। চার দাগ, আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে, ইয়েস্টারডে রয়েছে সেজন্য আমরা রিসিভড। এরপর সি এর দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ। ইট ওয়াজ এ হট ডে ইন মে, বয় কেম বাই কার্স অর ট্রেনস টু অ্যাটেন্ড দ্য লেকচার্স। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট মডেল সেটে।